নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিখ্যাত মন্দির লালজিউ মন্দিরে। চলুন দর্শন করবেন। চলুন। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে লালজিউ মন্দির। মন্দিরে যাওয়ার আগেই আছে বীর হাম্বির উদ্যান। মন্দিরে ঢোকার আগেই এই দেখুন রাস্তার দুপাশে কত দোকান, ডোকরা শিল্প, পোড়ামাটির শিল্পের জিনিসপত্র বিক্রি হচ্ছে। চলুন, এটাই বীর হাম্বির উদ্যানের প্রধান প্রবেশ পথ। চলুন লালজি মন্দিরে যাই। অন্যান্য মন্দিরের মতো ত্রিখিলান বিশিষ্ট প্রবেশ পথ, আর এটা গ্রানাইট বা ঝামা পাথর বা মাকড়া পাথরে এই সদর দরজাটি নির্মিত। চলুন। এই মন্দির দর্শন করতে গেলে কোনো শুল্ক দিতে হয় না, টাকা দিতে হয় না, ফ্রিতেই দর্শন করা যায়। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষণে আছে। মন্দিরটির চূড়াটা ভালো করে লক্ষ্য করুন। এটা 6 দিক থেকে একই রকমের দেখতে লাগে, আর চূড়াতে একটা অমলক বা কলস বসানো আছে। সপ্তরথ শৈলীর অপূর্ব শিল্পকর্ম এখানে দেখা যাচ্ছে। এটি নাটমঞ্চ। এই মন্দির গাত্রে চারদিকে দেখুন 5টি করে দ্বিরৈখিক শিল্প সুষমা দেখা যাচ্ছে, এবং 5টি করে 2টো করে রেখার শিল্প দেখা যাচ্ছে। মন্দিরের গায়ে টেরাকোটার কাজও আছে। এটা তুলসী মঞ্চ।
এটি ভোগ ঘর। আছে একটি কুয়ো। মন্দির গাত্রে অনেক টেরাকোটার কাজ দেখা যাচ্ছে। মল্লরাজ দ্বিতীয় বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের ভিতরে কোনো বিগ্রহ নেই। এই বিগ্রহ আছে বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জের রথতলায় রাধালালজিউর মন্দিরে, ওখানেই তিনি পূজিত হন। এবার দেখুন, নাট মন্দিরের ছাদটি দেখুন ধনুকাকার বাঁকানো, ধনুকাকৃতি। আর এই গর্ভগৃহের ছাদটি গম্বুজাকার আর গর্ভগৃহটি চতুষ্কোণ। মন্দিরটির চারিদিকে প্রশস্ত বারান্দা। মন্দিরটি উচ্চ বেদির উপর নির্মিত। বেদিটি গ্রানাইট পাথরে নির্মিত আর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরে এসে বসবার জন্য চারিদিকে বেঞ্চও আছে। কোনো বিগ্রহ নেই। এই বিগ্রহ পূজিত হন বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জের রথতলায় রাধালালজিউ মন্দিরে। জুতো খুলে দেয় বুঝেছে, ওই যে জুতো পরে আছে। আর ভেতরে তো ঢুকবো না, ভিতরে ঢুকবো না, ভিতরে ঢুকবো কিছু নেই তো কি দেবে, সব তো বাড়ি থেকে এইসব। হেভি লাগে।
বীর হাম্বির উদ্যান। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।